আমি আজ এসেছি আপনাদের কাছে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে। যে খালের কথা আপনাদেরকে বলেছিলাম, সেই খালের চরিত্র নিয়ে একদিনে কিছু বলা যাবে না। আপনাদেরকে বলেছি বারবার, এগুলো একদিনে এর ইতিহাস সম্পর্কে কিছু বলা যাবে না। দেখেছেন সেই খালের পরিস্থিতি। এই খালটা ছিল খরস্রোতা, আগেই বলেছি। বর্তমানে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। দেখুন, পুরো কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আশপাশে নোংরা ফেলে খালের গতিপথ নষ্ট করে দিয়েছে। দেখছেন, এর পাশ দিয়ে দেখুন একটা খাল বেয়ে গেছে। এই খালটা দিয়ে এই খালটা দিয়ে জল জমিতে যেত। বর্তমানে জঙ্গল হয়ে গেছে খালে, যার জন্য আর চাষি চাষ করতে পারছে না। জমিগুলো সব অকেজো হয়ে গেছে। সংস্কারের অভাবে এই যে দেখছেন, এই সব খালের পাশে ঘর হয়ে গেছে। এই যে খালটা দেখছেন, এই খালটা আপনারা নিশ্চয়ই খালটা দেখতে পাচ্ছেন। খাল বলে বোঝার এখন উপায় নেই। চলুন যাই, আপনাদেরকে আরেকটু দেখি। এই পাশে জবা বাগান, ধান চাষ উঠে গেছে। ধান চাষ বলে আর কিছু হয় না, কারণ মানুষের একটাই ভয়, জমিতে বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন ধরনের অবাঞ্ছিত জিনিস এসে জমা হয়েছে। এই যে দেখছেন একটা হানা, মুরগি বসানোর হানা। এখানে এই যে হানাটা দেখছেন, এখানে আগে মাছ ধরে জেলে সম্প্রদায় তারা মাছ ধরে বাজারে বিক্রি করতেন, এবং সেই মাছের বিক্রি করার যে উপার্জিত পয়সা, তাকে দিয়েই সংসার চালাতেন। বর্তমানে আর কিছুই হয় না। বর্তমানে খালটার অবস্থা খুব করুণ হয়ে গেছে, চারদিকে জঙ্গলে ভর্তি। দুই দিকে জবা বাগান। মানুষ উপায় না দেখে জমিকে ভরিয়ে জবা বাগান করেছে। কৃষির অবস্থা খুবই সংকট মুহূর্ত পৌঁছেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই খালের এই পরিস্থিতি। এই খাল দিয়ে আগে নিচের দিকে জল চলে যেত, সেই জল আর যায় না। এই সব জায়গা দিয়েই জোয়ার ভাটা খেলতো। যখন ওই আসল খালে জল আসতো, সেই জলটাই ভেতর দিকে যেত, এবং এই জলের উপরেই চাষিরা নির্ভরশীল ছিল। চলুন আর একটু এগিয়ে যাই। যে আসল খালের কথা বলছি, ও আপনাদেরকে একটা ভিডিওতে দেখাতে পারবো না। এর ইতিহাস সুদৃঢ়। যে খালে আগে নৌকা বইতো, মাঝিরা গান গেয়ে যেত, মাল আনতো, সেই খাল এখন নালায় পরিণত হয়েছে। ভবিষ্যতে যে কী হবে, আর এই খাল দিয়ে যদি জল না যায়, আপনারা বুঝতে পারছেন প্রকৃতি যে সৌন্দর্য প্রকৃতি, তার মৃত্যু অনিবার্য। সুন্দর প্রকৃতির আর সুন্দর থাকবে না। আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, আবারও বলছি, একদিনে আপনাদেরকে এই যে খালের চরিত্র শেষ করতে পারবো না। এই সুদৃঢ় চরিত্র আবার একদিন আপনাদেরকে দেখাবো অন্য একটা জায়গায়।